তো আমাদের যেটা করতে হবে, বাচ্চাকে আগে সর্বপ্রথম বুঝতে হবে এবং বাচ্চাকে পড়তে শিখতে হবে। আমরা বই যেমন পড়ি, আমরা সেরকম বাচ্চাকেও আমাকে পড়তে হবে। তার বাচ্চার এক্সাক্ট কোথায় চ্যালেঞ্জ ফেস করছে সেটাকে আগে আমাকে খুঁজে বের করতে হবে। একজন সাধারণ মানুষ হিসেবে ভাববেন, আপনাকে কোনো স্পেশালাইজ ডক্টর হিসেবে সেই জায়গাটা ভাবার কোনো দরকার নাই। আপনি ভাবুন যে আপনার বাচ্চা এই জায়গাটা চ্যালেঞ্জ ফেস করছে, এই জায়গাটা এইভাবে করছে, এটা এই রকম, এটা এই রকম, তাহলে সেটা কেন করছে, কিসের জন্য করছে, সেই ইমোশনাল অনুভূতিটা আপনার মধ্যে যদি নিতে পারেন, আপনি কিন্তু রেজাল্ট পাবেন, এটুকু নিশ্চিন্ত। স্যার যে এতক্ষণ ধরে আপনাদেরকে বললেন যে রেজাল্ট ওরিয়েন্টেশনের কথা, সত্যি আমরা কিন্তু চারিদিকে যেটা দেখে থাকি, কেউ রেজাল্টের কথা ভাবে না। আমি যে জিনিসটা একটু আগে আপনাদেরকে বলেছি, যে জিনিসটা আমি দিচ্ছি সেটা যদি 2 মাস 3 মাসের জন্য যদি স্টে করে, আমি এমন জিনিস দেব না। যে জিনিসটা দেব সেটা যদি আমি ও সাপেক্ষে যদি আমি 50%ও দিয়ে থাকি, যাতে সারা লাইফ ওটাও অ্যাচিভমেন্ট করতে পারে, যাতে নিজেকে সেই জায়গাটাকেও ধরে তুলতে পারে, একটা স্বাভাবিক জীবন যাপন করতে পারে, সেটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য সবার। আমাদের ফোকাস থাকবে, আমরা যাই করি না কেন সেই রেজাল্টের উপর আমরা ফোকাস করব, এবং সেইটা সাপেক্ষে যদি আমাকে যা যা স্টেপ নিতে হবে সেটাকে আমাকে স্টেপ বাই স্টেপ নিতে হবে। শুধু তাই না, সেখানে সাস্টেনেবিলিটি খুব গুরুত্বপূর্ণ। চারিদিকে কিন্তু এই সাস্টেনেবিলিটি নিয়ে লোকজন কাজ করে না। সাস্টেনেবিলিটি আনা সহজ না, তার জন্য আপনাকে প্রপার অ্যালাইনমেন্ট রাখতে হবে। উপরে যদি আলগা একটা জিনিস চাপিয়ে দিই, সেটা খসে পড়ে যাবে। অনেক সময় আমরা দেখতে পাই যে কাজ করা হলো, একটা জায়গায় গ্যাপ পড়লো, 1 মাসের গ্যাপে এতদিনের ডেভেলপমেন্ট পুরোটা বেরিয়ে গেল। কেন? প্রপার অ্যালাইনমেন্ট ছিল না। একটা সময় আমরা নিজেরা এটা ফেস করেছি। কিন্তু এটাকে আন্ডু করব কিভাবে? আন্ডু করতে গেলে আপনাদের অ্যালাইনমেন্ট লাগবে, বাচ্চাকে প্রপারলি অবজার্ভ করতে হবে, ঠিক কোথায় আটকাচ্ছে বুঝতে হবে। এটা আপনার বাচ্চার ক্ষেত্রে যা, অন্য যে কোনো বাচ্চার ক্ষেত্রে আলাদা। তাহলে আউটকামটা একই রকম দেখতে হতে পারে, কারণটা আলাদা।